সাইডটা লড়তেছে, দেখতে পাচ্ছেন লড়ছে যে। এদিকে এগুলা গাছ লড়ে, আমের গাছগুলা লড়ে লড়ে না। ঠিক আছে, বাতাস এখন মানে বুঝাইতেছে এখানে আসছে। ঠিক আছে, আসছে। ঠিক আছে, আপনি ইয়াগুলো খুলেন ধূপগুলা খুলে এগুলো খুলেন। মুসলমানের শক্তিটা আমি বেশি দিব। হ্যাঁ, মুসলমানের শক্তিটা দিলে আপনার দ্রুত ভালো হবে আপনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলামত মোহাম্মদ শিশু জিন্মনের মাদার মেয়ে হোক হাক মাদার দোহাই, জিন্দা মাদারের দোহাই। এটাও জ্বালান, ভালো ভালো জ্বলে নেই। আপনার মন্তব্য করে ওই জায়গা দিয়ে দেন, যান ওখানে দিয়ে দেন। জুতালা খুলে দেন, গাছটা গোড়ায় দিয়ে দেবেন। ওখানে গাছটা গোড়ায়, হ্যাঁ এখানে নিচে দেন। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকেই এখানে আমার আজকে একটা কথা না বললেই নয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মানুষের ভালো চান, আপনার ভালো আল্লাহ চাইবে। আপনি মানুষের খারাপ চাইবেন, অবশ্যই আপনার খারাপটা আল্লাহ পাক সেই ব্যবস্থা করে রাখছে। তো এখানে আমাকে রফিক নামে একজন, আইডিটাতে লেখা আছে রফিক, সে নাকি আমার কাছে আসছিল, জানি না। সে এটাই বলতেছে। আমি তাকে বলছি যদি আমার কাছে আসে থাকো তাহলে মোবাইল নাম্বারে আছে যোগাযোগ করো। সে যোগাযোগও করে না। তার মানে সে হলো শয়তান। সে খারাপ খারাপ মন্তব্য করে, খারাপ কিছু কমেন্ট করে। তো আপনারা দোয়া করবেন, যারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওই ছেলেটাকে হয় আল্লাহ হেদায়েত করুক, আর না হলে তাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দুক, দুইটার একটা। তো আমি আসলে কারো অমঙ্গল চাচ্ছি না, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার আচরণ খুবই খারাপ, খুবই জঘন্যতম। তো যাই হোক, আমি এই ভাইটাকে দেখতেছেন, এই ভাইটাকে উনি, আপনি কোথায় থেকে? ময়মনসিংহ না? জি, ময়মনসিংহ শেরপুর। ময়মনসিংহ শেরপুর থেকে উনি আমার কাছে আসছেন। কেন আসছেন? শুধু বিশ্বাস, ইন্নামা আমানুবিন নিয়ত ঠিক করেই উনি আমার কাছে আসছেন। কেন আসছেন? ওনার যেন কিছু শক্তি পায়। উনি কিন্তু ইউটিউবে আমার দেখছে যে অনেকেই কিন্তু আমার মন্ত্র থেকে কাজ করে সফলতা অর্জন করেছে। অনেকেই কিছু বাস্তব ঘটনা আমার দেখার মতন ক্ষমতা হয়েছে। ভাই, আপনাকেও আমি কিছু দেখাইতে পারছি কিনা ওটা বলেন। জি, ইনশাল্লাহ। আপনি দেখছেন তো নাকি? জি। যাই হোক, আমরা কি দেখছি সেটা আপনাদের মাঝে বলতেছি না। তো এটা হলো যার যার বিশ্বাস। আমি যদি বিশ্বাস করে আপনাকে যদি বলি, এই যে বন গাছ, এই যে গাছটা আমার কাছে আছে, এই গাছটা হলো আপনার জন্য সর্বশ্রেষ্ঠ একটা হাতিয়ার, শক্তি। এটা বিশ্বাস থাকতে হবে যে একজন ওস্তাদ যদি সেরকম জেনুইন ওস্তাদ হয়ে থাকে, তাহলে অবশ্যই তার ভিতরে কিছু না কিছু আছে। ঠিক আছে। আর ওস্তাদ তো এখন মনে করেন ইউটিউবে জানলেওয়ালারাও বলে হ্যাঁ আমি জানি, যে জানে না সেও বলে যে হ্যাঁ আমি জানি। আসলে কে ভালো কে খারাপ এটা ডিসাইড করবে আপনার উপরে। কারণ আপনারা ভালো ভালো কথা শুনতেছেন, শুনেই যাইয়া ফাঁদে পা দিতেছেন, ফলে কিছুই না। ঠিক আছে। তো এইখানে জেনুইন কিছু বিষয় আছে। যেমন আমার অনেক কাজে আমি ইউটিউবে প্রমাণ ছাড়ে দিছি, অনেক কাজেই আমি দিয়ে দিছি যে কাজগুলো হয়েছে সেগুলো, এবং আমার মন্ত্র দিয়ে অনেকে কিন্তু কাজকর্ম করে, সেগুলোও কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দিছি। তো এরা আমাকে কিন্তু অনেকে দেখেই না, শুধু বিশ্বাস করে আমার উপরে, বিশ্বাস করে আমাকে ওস্তাদ মানে কাজ করছে, তাতে কাজটা হয়ে গেছে। এখন সেখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো জিনিসের একটা লিমিট আছে, এবং অবশ্যই কিছু না কিছু পাওয়ার আছে, সেখান থেকে নিতে হবে। এখন উনি কিন্তু ইচ্ছা করলে ময়মনসিংহ থেকে আমার কাছে নাও আসতে পারতো, কী দরকার? কিন্তু উনি আমার কাছে আসছে কেন জানেন? যেন ওনার শক্তিটা উনি যেন পায়, ওনার যেন কাজগুলো হয়, সেই দোয়া আশীর্বাদ নেওয়ার জন্যই আমার কাছে আসছে। ঠিক আছে। তো আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আর আপনাদের জন্য তো আমাদের দোয়া থাকবেই। আপনারা দোয়া করবেন এই ভাইটি যে উদ্দেশ্যে আসছে, আল্লাহ পাক যেন ওনার সেই নেক মনের আশা পূর্ণ করে। আমিন। আর ওনার যে শক্তিগুলো, এগুলো আমি মোটামুটি দিছি, খালি। তারপরে হলো আপনার আরেকটা বিষয় ভাই, আমি যে কাজগুলো আপনাকে দিলাম সেগুলোতে কি কোনো শিরিক বা কোনো কিছু এরকম কাজ করছি আমরা? না না, কোনো কিছু করি নাই, তাই না? অনেকে এখানে প্রশ্ন করে, অনেকেই বলে শিরিক কাজ, এগুলোতে যায় না। এরকম আমি কোনো কিছুই করলাম না। শিরিক কোনটা? যেটা পূজা পানি করে, তারপরে হলো ভক্তি করে, সিদ্ধা করে, সেই জিনিসগুলো তো আমরা করি নাই। শিরিক বেদাত সম্পর্কে তো আমার জ্ঞান অবশ্যই আছে। এইগুলোতে আমরা কিন্তু যাই নাই, ঠিক না ভাই? জি। তো এই বিষয়গুলো আপনাদেরকে ডিসাইড করতে হবে। তবে আমি কারো ধর্মে আঘাত হবে এরকম কোনো কাজ করি না। কেউ কষ্ট পাবে আমার দ্বারা, সেটাও আমি করি না। ঠিক আছে।
আমার কাছে আসবেন বিশ্বাস নিয়ে, আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। আপনি কাজে সফলতা পাবেন। কিছু রুল আছে, রুলগুলো মেনে চলবেন, অবশ্যই আপনি কাজে সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।